ভিন্নভাবে তৈরি করা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যেটা কিনা অতিথি আপ্যায়নে খুব অল্প সময়ে বানাতে পারবেন। সেই সাথে ডেজার্টটা খেতে কিন্তু খুব মজার। আর আজকের এই ডেজার্ট রেসিপি আমি আশা করছি সবার ভালো লাগবে। এই ডেজার্টটা বানানো একদমই ইজি। যে উপকরণগুলো লাগবে এগুলো আমাদের বাসায় সবসময় থাকে। ডেজার্টটা তৈরি করার জন্য একটা বাটিতে প্রথমে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে আর 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে একসাথে গুলিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার যদি কারো হাতের কাছে না থাকে ওই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারও লিকুইড মিল্কের সাথে গুলিয়ে নিতে পারেন। একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে চিকন পাস্তা নিয়েছি আমি 1 কাপ। চাইলে পাস্তার এই কাজটা আমরা সেমাই দিয়েও করতে পারেন। চিকন লম্বা যে সেমাইগুলো আছে ওগুলো দিয়ে করতে পারেন। তবে ওই ক্ষেত্রে সেমাইটাকে খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। তারপরে পাস্তাটা ঘিয়ের সাথে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে কিছুটা ক্রিস্পি হয়ে যায় আর খুব সুন্দর একটা স্মেলও আসে। যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিতে হবে কিশমিশ। কিশমিশটা দিলে খেতে ভালো লাগে। তো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। অবশ্যই এখানে 2 কাপ লিকুইড মিল্ক দিতে হবে, তা না হলে কিন্তু ডেজার্টটা খুব বেশি ঘন হয়ে যাবে। 2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট, যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু অনেকটা দেখতে সেমাইয়ের মতো লাগছে, তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর 1/4 কাপ দিয়ে দিতে হবে চিনি। চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী চাইলে 1/2 কাপও নিতে পারেন। তবে মিষ্টি খাবারের লবণটা দিলে স্বাদটা কিন্তু একটু ভালো আসে। কেউ চাইলে স্কিপ করতে পারেন। আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা লিকুইড মিল্কের সাথে গুলিয়ে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কমিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ। আমি আবারও বলে দিচ্ছি, কাস্টার্ড পাউডার কারো হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার গুলিও দিয়ে দিতে পারেন। এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা, আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পালা। এখন রান্না করাটা প্রায় শেষ হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছু ঘন হয়ে যাবে। ডেজার্টটা আপনারা যে কোনো ফল দিয়ে সাজাতে পারেন। আমি এখানে কিছু আপেল নিয়েছি, চাইলে সাথে কলাও দিতে পারেন। তারপর 1 টাইম গ্লাস নিয়েছি, আর এগুলোতে আজকে ডেজার্টটা সেট করে নিচ্ছি। এই ডেজার্টটা ঠান্ডা পরিবেশন করতেই বেশি ভালো লাগে। এখন আপেল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো আমি ডেজার্টটাতে উপরে কিছু লিকুইড মিল্ক ঢেলে দিচ্ছি, ওই ক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগে। তবে এটা পুরোই অপশনাল, কেউ চাইলে স্কিপও করতে পারেন। এখন আমাদের ডেজার্ট তৈরি হয়ে গেছে। এখন শুধু পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই সিম্পল ডেজার্ট রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।